সরকার স্বৈরাচারী সরকার, এটার সঙ্গে আমি একমত যে এই ধরনের অবস্থার সৃষ্টির জন্য আমরা এত সংগ্রাম করিনি, এত মানুষের মুক্তিযুদ্ধে প্রাণ দেয়নি, এরকম স্বাধীন দেশ আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ, যেখানে বৈষম্যহীন একটা সমাজ হবে, ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ হবে, আইনের শাসন ভিত্তিক সমাজ হবে। এটা এখন হচ্ছে না, একনায়কতন্ত্র এবং চরমভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু হয়েছে। এগুলো আমাদের আর জামাত বিএনপির বিষয়গুলি, এগুলো হলো অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এটার সঙ্গে অনেকের অনেক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেক ধরনের কি বলবো অনুভূতি জড়িত আছে। কাজে এটা আমি আমাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা করে তারপরে আর আমি এটার বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাবো। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি বহুদলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে আইন মানে প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না। যদি তারা জনগণের আস্থাহীনতায় বা জনগণ তাদেরকে ক্ষতিকারক মনে করে, জনগণ তাদেরকে বর্জন করবে এবং তারা আস্থা হারিয়ে যাবে। এটি হলো স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া। যদি আমি জোর করে কিছু করতে চাই, তাহলে যেটা হয়, তাদের যদি কিছু গ্রহণযোগ্যতা থাকে, তাদের যদি কিছু সাংগঠনিক কাঠামো থাকে, তাহলে তারা হয়তো আন্ডারগ্রাউন্ড হতে পারে, হয়তো একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অথবা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির বীজ এখান থেকে বপন হতে পারে এবং সেটা সামনের দিকে বাড়তে পারে। তবে এখানে আরেকটা কথা বলা বিশেষভাবে দরকার, সেটা হলো এই সংঘর্ষ শুরু থেকে বিএনপি জামাত করে যতবার সরকার যেভাবে প্রচার করুক না কেন, আমি ঢাকায় দেখেছি এবং ঢাকার লোকের সঙ্গে কথা বলেছি, আর রাস্তা পথে দেখেছি, এই জিনিসটি জনগণ গ্রহণ করেনি। এটা জনগণের সংগ্রাম। হয়তো বিএনপি জামাত যদি থাকেও, জাতীয় পার্টির লোক যদি থাকে, তারা তাদের ব্যক্তিগত মানুষ হিসেবে তারা সেখানে ছিল। বিএনপি জামাতের এজেন্ডা দিয়েছিল, এটা সরকার এখন প্রমাণ করতে পারেনি গ্রহণযোগ্যভাবে, লোক এটা গ্রহণ করছে। এই অস্থিতিশীল মুহূর্তে সরকার পরিস্থিতি আরও অস্থিতিশীল করার জন্য এটা করছেন কেন? আমাদের জন্য এটা দুঃখজনক যে যারা প্রতিরক্ষা বাণিজ্য, তারা দেশের প্রতিরক্ষা, দেশকে রক্ষা করবে, তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে। এটা একটা দুঃখজনক। জনগণকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব। সরকার যে গদি রক্ষার্থে যেটা করছেন, এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে বিদেশে ভাবমূর্তির চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনি দেশের অর্থনৈতিক পরিবেশ অত্যন্ত নাজুক ছিল। সরকারের উচিত ছিল এই অর্থনৈতিক পরিবেশ যাতে করে সঠিকভাবে ম্যানেজ করা যায়, তার জন্য সকলের সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সরকার এই সময় এই রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আবার আমাদের দেশের অর্থনীতিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছে। এখন অর্থনীতির কারণেই সাধারণত সামাজিক অস্থিরতা হয়। এই অর্থনীতি শোচনীয় হচ্ছে, আরও রাজনৈতিক অস্থিরতা সামনে বাড়বে, আবার দমন নিপীড়ন হবে, আবার অর্থনীতি তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, এ থেকে বাংলাদেশের মানুষ সহসা রেহাই পাবে আমরা মনে করছি। সামনে অর্থনীতি খারাপের দিকে যাবে, সামনে মানুষের জীবনযাত্রার মান খারাপের দিকে হবে, একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। সারা বিশ্বে আমরা সন্ত্রাসী জাতি অথবা আমাদের বিভিন্নভাবে আমাদের ভাবমূর্তিপূর্ণ হবে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমাদের দুর্নাম আসবে, আমাদেরকে বিভিন্নভাবে মানুষের কলঙ্কিত করবে। এটা আমাদের কারোর জন্য মঙ্গল হচ্ছে।